আসসালামু আলাইকুম। আমি তাসলিম কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক দিবেন। তো আজকে আমি আপনাদেরকে একটা নতুন নাস্তা বানিয়ে দেখাবো। তো সেটার জন্য আমি আজকে নিয়ে নিচ্ছি যে উপকরণগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। চিড়া নিচ্ছি, আটা নিচ্ছি, আর হলো একটি ডিম, আর অল্প একটু চিনি, আর এখানে অল্প পরিমাণে কিছুটা গরুর দুধ। তো এখন আমি উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি আটাটা ঢেলে দিচ্ছি, তো এর সাথে আমি নিয়ে নিচ্ছি চিড়াটা কিন্তু আমি ধুইনি, একদম বাজার থেকে কিনে এনেই আমি এটা এভাবে ইউজ করতেছি। তারপর দিয়ে দিচ্ছি ডিমটা ভেঙে। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি যে চিনিটা রেখেছিলাম, সেই চিনি এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো পুরোটা চিনি লাগবে না, সেজন্য একটু রেখে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরুর দুধটা। এখন আমি সবগুলো উপকরণ হাতেই একসাথে মিশিয়ে নেবো। এর আগে আমি দিয়ে দিচ্ছি কিছুটা এলাচের গুঁড়া, যাতে ডিমের গন্ধটা না পাওয়া যায় সেজন্য, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এখন আমি সবগুলো উপকরণ একসাথে হাতেই মিশিয়ে নিচ্ছি। এটা যেহেতু শক্ত, এটা অবশ্যই হাতে মিক্সড করতে হবে, সেজন্য ভালো করে কষলিয়ে এটা ডলে ডলে মিশাতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটা ডোর আকৃতিতে আসে ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে মিশিয়ে নিতে হবে হাতে কষলিয়ে ভালো করে। তো দেখেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি যে ছোট ছোট আকারের পিঠাটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। এর জন্য আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি, আর আমি হাতের তালু দিয়ে দুই হাতের তালু দিয়ে চেপে চেপে পিঠাটা বানিয়ে নিচ্ছি। একদম ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। এখন আমি একে একে সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি। তো আমি যতক্ষণ এভাবে হাতে বানাতে পারবো ততক্ষণ বানাবো। যখন দেখবো বেশি হাতে লেগে যাচ্ছে তখন অল্প একটু হাতে তেল দিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে প্রথম থেকেও তেল নিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু বানাতে পারতেছি সেহেতু বানিয়ে নিচ্ছি যে কয়টা বানাতে পারি। তো এখন আর মনে হচ্ছে যে বানাতে পারতেছি না, তো হাতে এখন একটু তেল দিয়ে নিলাম, সেজন্য এখন আরও শেপটা বেশি ভালো আসবে। তো ঝটপট করে এখন বানিয়ে নিচ্ছি সবগুলো পিঠাই। তো এখন মোটামুটি সবগুলো পিঠাই বানানো শেষ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা সবগুলো পিঠা বানানো শেষ হয়ে গেছে। এখন আমি বাজার কাজটা শুরু করে দিব। এর জন্য আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি আগে থেকেই। তো ফ্যানটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হলে আমি পিঠাগুলো একে একে দিয়ে দিব সবগুলো। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে সবগুলো পিঠাই দিয়ে দিচ্ছি এখন ভাজার জন্যে। আমি যেহেতু একটা ডিম দিয়ে পিঠা বানাইছি সেহেতু সবগুলো পিঠা একসাথেই দেওয়া সম্ভব হবে, তাই আমি সবগুলো পিঠা একসাথেই দিয়ে দিচ্ছি। তো এখন আমি একটা সাইড হওয়ার জন্য অপেক্ষা করব। তো একটা সাইড হয়ে গেলে আমি এটা উল্টিয়ে দিব। তো হিটটা এভাবে রাখতে হবে, একদম হাই হিট করা যাবে না, লো হিটও করা যাবে না। আমি যেহেতু চুলাটা ইন্ডাকশনে বাঁচতেছি সেহেতু আমি হিটটা মিডিয়াম আঁচেই রাখছি। তো এখন মোটামুটি এক পাশ অনেকটাই হয়ে গেছে, সেহেতু আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আসলে প্রথম অবস্থায় যখন পিঠাটা উল্টানো হয় তখন মনে হয় যে পোড়া পোড়া হয়ে গেছে, আসলে না, কিছুক্ষণ বাজার পরে দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে।
আর পিঠাটা এরকম হবে, ওপরে মানে মচমচে হবে, ভিতরটা একটু। তো পিঠাটা ভাজা হয়ে গেলেই সম্পূর্ণ বুঝতে পারবেন। আর বাসায় যদি তৈরি করে খান তাহলেই বুঝতে পারবেন যে পিঠাটা কতটা টেস্ট। তো আস্তে আস্তে করে সম্পূর্ণ কালারটা চলে আসতেছে পিঠার। পিঠার কালারটা একদম একটা কাবাবের কালার চলে আসবে, লাল লাল কালার চলে আসছে, মোটামুটি অনেকটাই কালার চলে আসছে। এখন ভাজাও সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এখন আমি পিঠাটা উঠিয়ে নিব। তো পিঠাটা উঠানোর জন্য আমি একটা নেটের ছাঁকনি নিয়ে নিচ্ছি। তো এটার দ্বারাই সম্পূর্ণ পিঠাটা আমি উঠিয়ে নিচ্ছি এখন। আপনারা বুঝতেই পারতেছেন যে পিঠাটার কালারটা কতটুকু সুন্দর আসছে, খেতেও কিন্তু দারুণ হবে। পিঠাটা অবশ্যই ঠান্ডা করে খেলে যে মচমচে একটা ভাব সেটা ফিল করতে পারবেন। গরম গরম আসলে একটু নরম নরম ফিল হয়, তো ঠান্ডা করে খাওয়ারই চেষ্টা করবেন, তাহলে টেস্টটা বেশি পাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টস করে জানাবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে ভিতরটা কীরকম হয়েছে, ওপরটা একদম লালচে লালচে, ভিতরটা খুবই মানে উপরটা মচমচে হয় বাট ভিতরটা একটু অন্যরকম হয়, কিন্তু খেতে খুব দারুণ লাগে। তো ভিডিওটা আর বেশি আর লম্বা করব না, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি আপনাদেরকে দিতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।